চলে আসছি আমরা পরবর্তী অঙ্কে, 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্ক কি বলেছে? কোনো একটি শহরের জনসংখ্যা পরপর 2 বছরে 10% এবং 20% হারে বৃদ্ধি পায়। আচ্ছা, এখানেও ঠিক ফার্স্ট ইয়ারে কি হচ্ছে, 10% বাড়ছে, সেকেন্ড ইয়ারে কি হচ্ছে, 20% বাড়ছে, ঠিক আছে। আচ্ছা, তৃতীয় বছরে কি হচ্ছে, অর্থাৎ থার্ড ইয়ারে কি হচ্ছে, থার্ড ইয়ারে বলছে হচ্ছে 25% হ্রাস পায়, অর্থাৎ -25% কমে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে 3 বছর পরে এবং 3 বছর আগের জনসংখ্যার অনুপাত কত হবে? আচ্ছা, তাহলে এই পরিবর্তন হওয়ার আগে জনসংখ্যা কত এবং এই পরিবর্তনগুলো হওয়ার পর জনসংখ্যা কত হচ্ছে আমরা আগে দেখে নিই, ঠিক আছে। অনুপাত, এক্ষেত্রে আমাকে সংখ্যা বলেনি, অনুপাত বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, মনে করি আমরা কত আছে স্ট্যান্ডার্ড কিন্তু 100। এবার এই 100 থেকেই প্রথম বছরে কত বাড়ছে, 10%, অর্থাৎ 110%। 110%কে আমরা কীভাবে লিখতে পারি, 11/10। 110% তুলে দিলাম, নিচে 100 আসলো, অর্থাৎ 11/10। নেক্সট 20% বাড়ছে, তার মানে কত হচ্ছে, এর 120%। 120% মানে কি, 120/100, অর্থাৎ 6/5। তারপর 3 নম্বর বছরে এসে আবার 25% হ্রাস পাচ্ছে, অর্থাৎ 25% কমে যাচ্ছে। সেক্ষেত্রে তাহলে কি দাঁড়াচ্ছে, 75%। 75% মানে কি, 3/4। তাহলে দেখো শুরুতে কত আছে, 100। তারপর 3 বছর পর এই পরিবর্তনগুলো হওয়ার পর কি দাঁড়াচ্ছে, দেখো এখানে এটা কি দাঁড়াচ্ছে, 10, 5 দিয়ে কাটলাম 2 হলো, 2 দিয়ে এখানে কাটলাম 4 হলো, 2 দিয়ে কাটলাম 3, তাহলে 3 3 9, 9 11 99। তাহলে এই পরিবর্তনগুলো হওয়ার পর বর্তমান জনসংখ্যা কত হচ্ছে, 99 জন। শুরুতে কত ছিল, 100 জন। তাহলে আমার এখানে কি চেয়েছে, তৃতীয় বছরের শেষে 3 বছর পরের, তাহলে 3 বছর পরের জনসংখ্যা কত, এটা হচ্ছে 3 বছর পরের। আর 3 বছর পূর্বে কত ছিল, 100 জন ছিল, 3 বছর পরে হলো 99, 3 বছর পরে 3 বছর পূর্বে ছিল 100 জন। তাহলে এখন আমার উত্তর কি চেয়েছে, উত্তর চেয়েছে 3 বছর পরে 3 বছর পূর্বে জনসংখ্যার অনুপাত করতে। 3 বছর পরে কি দাঁড়াচ্ছে, 99, আর 3 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, 100। তাহলে এটাই হলো তোমাদের উত্তর, এটাই হচ্ছে তোমাদের সেই কাঙ্ক্ষিত অনুপাত, ঠিক আছে। নেক্সট অঙ্কে আসছি আমরা। 6 নম্বর কি বলেছে তোমরা দেখো, একটি শহরের 20% জনসংখ্যা যুদ্ধের কারণে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে। নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে মানে কি, সেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে, মানে 20% জনসংখ্যা যুদ্ধের কারণে মারা যাচ্ছে, এবং বাকি জনসংখ্যার 5% যুদ্ধের সময় মহামারীতে মারা যাচ্ছে, ঠিক আছে। তাহলে 20% মারা যাচ্ছে, -20% দিলাম, এটা একটা মারা যাচ্ছে। তাহলে এটা 20% বাদ যাওয়ার পর, 100 থেকে 20% বাদ যাওয়ার পর পড়ে থাকে কত, 80%, তাই তো, 80। এবার কি বলছে, বাকি থাকা অর্থাৎ 80-র মধ্যে 5% জনসংখ্যা মহামারীতে মারা যাচ্ছে, অর্থাৎ 5% মানে কি, তাহলে 95%, তাই 95/100। তাহলে কাটাকাটি করলাম, 4 5 5 দিয়ে 19, 76, ঠিক আছে। তার মানে বর্তমান জনসংখ্যা কত, 76। কিন্তু প্রশ্নে কি বলা আছে, বর্তমান জনসংখ্যা 15,200 জন, অর্থাৎ এটা কত গুণ হচ্ছে, 76 গুণ 2 152, তারপর 2টো শূন্য, অর্থাৎ 200 গুণ হচ্ছে। তাহলে শহরটির জনসংখ্যা কত ছিল, শহরটির জনসংখ্যা ছিল ইনিশিয়ালি 100 জন, তাহলে 100 জন কত হবে, 100 জনেরও 200 গুণ, অর্থাৎ 20,000। বোঝা গেল? তাহলে দেখো,
তাহলে শহরটির জনসংখ্যা আমরা কী বলছি 20,000। এই 20,000-এর মধ্যে প্রথমে 20% কমে গেল, তারপর 20% কমে যাওয়ার পর তার মধ্যে আবার মহামারীতে তার 5% কমে গিয়ে তাহলে শহরটির জনসংখ্যা দাঁড়াচ্ছে হচ্ছে 15,200। তাহলে আমাকে বের করতে বলা হয়েছে যদি 15,200 এখন বর্তমান পরিস্থিতি হয় তাহলে 2 বছর আগে পরিস্থিতি কী ছিল। ঠিক আছে, যুদ্ধ শুরু হওয়ার পূর্বের পরিস্থিতি কী ছিল। তাহলে যুদ্ধ শুরু হওয়ার পূর্বে জনসংখ্যা কত ছিল? 20,000 জন। ঠিক আছে, আশা করি কারো অসুবিধা হচ্ছে না। নেক্সট অঙ্কে যাচ্ছি আমরা, চলে আসলাম তাহলে আমরা পরবর্তী অঙ্কে 7 নম্বর অঙ্কে। দেখো 7 নম্বর অঙ্কে কি বলেছে, একটি দেশের জনসংখ্যা প্রথম বছরে 10% হারে বৃদ্ধি পায় এবং পরবর্তী বছরে, তাহলে প্রথম বছরে কি হচ্ছে +10% হারে বৃদ্ধি পাচ্ছে, আবার পরবর্তী বছরে দ্বিতীয় বছরে কি হচ্ছে 10% হারে কমে যাচ্ছে। তাহলে এই টাইপের অঙ্কের করার, এই টাইপের অঙ্কগুলো খুব সহজ ট্রিক্স, আমাকে কিছু ভাবতেই হবে না। কি করতে হবে, এক্ষেত্রে কিন্তু সর্বদা কমবে। যখন একই % বাড়বে এবং একই % পরবর্তীতে একই % কমবে, তাহলে এক্ষেত্রে সর্বদা কিন্তু কমবে। কতটা কমবে? 10^2/100 অর্থাৎ 100/100, অর্থাৎ এটা হয়ে গেল 1%। তাহলে এক্ষেত্রে কতটা কমবে? 1%। এবার দেখো প্রশ্নে কি বলা আছে, প্রশ্ন বলা আছে হচ্ছে দেশটির জনসংখ্যা দ্বিতীয় বছরের শেষে দেশটির জনসংখ্যা যদি, অর্থাৎ প্রথম বছর 10% বাড়লো, পরের বছর 10% কমলো, এই পরিবর্তন, এই দুটো পরিবর্তন হওয়ার পর যদি দেশটির জনসংখ্যা কত বলেছে 4,73,220 জন হয়, তবে শুরুতে, অর্থাৎ এই পরিবর্তনগুলো হওয়ার শুরুতে দেশটির জনসংখ্যা কত ছিল। তাহলে পরিবর্তন কতটা পরিবর্তন হলো? -1%। কতটা পরিবর্তন হলো? -1%। আমি বলেছি এক্ষেত্রে কিন্তু সবসময় কমবে। কতটা কমবে? যতটা যে % পরিবর্তন হচ্ছে তার √100, অর্থাৎ ক্যালকুলেশন করে আমাদের কি দেওয়া হলো 1%, অর্থাৎ -1% কমবে। তার মানে আমরা কি বলতে পারি না 99 মানেই এটা, তাহলে 100 মানে কত? ব্যাস, তাহলে 99 যদি এটা হয় তাহলে 4,73,220/99 × 100। তার আমরা কাটাকাটি করে দেখি, 11 দিয়ে দেখছি, 9 হচ্ছে, এখানে 11 দিয়ে দেখছি, 4 4 11 44, কত পড়ে থাকলো 3 3 3 33, অর্থাৎ 3। তারপর দেখো একটা 2 নিয়ে আসলাম, গেল না, আরেকটা 2, তার মানে একটা 0 আসবে, তাহলে 11 × 2 = 22 আর একটা 0, অর্থাৎ 43,020 হচ্ছে। দেখো এটা আবার কাটা যায়, 9 দিয়ে কাটলাম, 4 4 নং কত 36, অবশিষ্ট থাকলে কত 7 0, অর্থাৎ 7 নং 63, আবার 7 2, তার মানে 9 8 72 আর 0। তাহলে দেখো 4,780 × 100, অর্থাৎ কি পড়ে থাকবে 4,780 100, তার মানে আরো দুটো 0, অর্থাৎ এতজন। তার মানে 10% বাড়া এবং 10% কমার আগে শহরটির জনসংখ্যা কত ছিল? 4,78,000। পরিষ্কার? খুব ভালো অঙ্ক এগুলো, পরীক্ষা পারপথে কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ভীষণই গুরুত্বপূর্ণ অঙ্ক। চলে আসছি আমরা এই টাইপেরই পরবর্তী অঙ্ক 8 নম্বর অঙ্কে। ঠিক আছে, দেখো 8 নম্বর অঙ্ক তোমাদের বোর্ডে আছে। 8 নম্বর অঙ্ক কি বলা আছে, একটি ব্যাকটেরিয়ার সংখ্যা প্রথম 10 মিনিটে 6% বেড়ে যাচ্ছে, অর্থাৎ প্রথম 10 মিনিটে কি হচ্ছে, কতটা বাড়ছে 6%। তারপর কি বলা আছে, পরবর্তী 10 মিনিটে 10% বাড়ছে, আবার পরবর্তী 10 মিনিটে কতটা বাড়ছে 10% বাড়ছে। তাহলে এই 10 আর 10, অর্থাৎ 20 মিনিট পর ব্যাকটেরিয়ার সংখ্যা সর্বসাকুল্যে কত শতাংশ বৃদ্ধি পেল, ব্যাকটেরিয়ার সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো প্রথম 10 মিনিটে বৃদ্ধি পাচ্ছে 6%, নেক্সট 10 মিনিটে 10%, তার মানে সর্বসাকুল্যে কত % বৃদ্ধি পেল দেখো। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, কত বাড়ছে 10 বাড়লো, তারপর কত বাড়ছে 6 বাড়লো, তাহলে এখানে দেখো দুটোই প্লাস, তাহলে এখানেও প্লাস, তাহলে 10 × 6/100। ঠিক আছে, তাহলে 10 6 16, আর এটা কত হচ্ছে 0 0 কাটলাম, তাহলে 6/10, অর্থাৎ 0.6।
তাহলে আমরা কি বলতে পারি 16.6% বৃদ্ধি পাবে। সর্বসাকুল্যে কত পার্সেন্ট বৃদ্ধি পারলো? 6%, 10% বাড়ার পর 16.6%, মানে শুরুতে যা ছিল তার 16.6% বৃদ্ধি পাবে। দেখো এই টাইপের অঙ্কগুলো এইভাবেই করবে, তাহলে ক্যালকুলেশনগুলো ইজি হয়। হ্যাঁ, বা আমরা এইভাবে করতে পারি, যদি শুরুতে ধরি 100, তাহলে প্রথমে 6% বৃদ্ধি পেলো, অর্থাৎ কত হলো 106%। তাহলে 106% মানে কি 106/100, অর্থাৎ 53/106/100। দেখে নাও তোমরা, তা 2 দিয়ে কাটলাম 53, 50, অর্থাৎ 53/50। পরবর্তীতে কি হলো 10% বাড়লো, অর্থাৎ 110% হলো, অর্থাৎ 11/10। তাহলে দেখো 50 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলাম 5, তাহলে 53 গুণ 11, তাহলে 53 গুণ 11 কি হচ্ছে 530, 53 10 530 আর 53, অর্থাৎ 583/5। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? তাহলে এটা দাঁড়াচ্ছে 116.6%। ক্যালকুলেশন করে দেখো, এটা দাঁড়াচ্ছে 116.6। অর্থাৎ দেখো শুরুতে কত ছিল? শুরুতে ছিল 100, এই যে 100, তার উপরই কত বাড়লো 6%, অর্থাৎ 106% হলো। 106% মানে কি? এই যে 106% বৃদ্ধি পেল। 106% মানে কি 106/100, অর্থাৎ 53/50। তারপরে কি হলো 10% বাড়লো, অর্থাৎ 110% হলো, তার মানে 11/10। তার মানে প্রথমে ছিল 100, তারপর সেটা বেড়ে কত হলো 116.6%, অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত কত হলো 16.6%। ঠিক আছে, এটাই তোমাদের উত্তর চেয়েছে। পরিষ্কার? ঠিক আছে।